বৃষ্টি বন্ধ হয়েছে বেশ কয়েক ঘন্টা হয়ে গেল, কিন্তু তারপরেও শহরের জল ছবির খুব একটা বদল লক্ষ্য করা যাচ্ছে না। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুপুর 2:30-এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার পর শ্রীভূমি স্পোর্টিং দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানেও এই রকম হাঁটু সমান জল লক্ষ্য করা যাচ্ছে। বর্ষার কথাই বাদই দিচ্ছি, আমি ধরলাম এটা অতিরিক্ত বর্ষণের ফলে, কিন্তু সামগ্রিকভাবে গোটা কলকাতা এবং তার সংযুক্ত এলাকায় নিকাশি ব্যবস্থা ঠিকমতো লালন পালন হচ্ছে না। সরকারের সামগ্রিক পর্যবেক্ষণহীনতা, সরকার এবং পুরসভা যে দুটো ভিন্ন স্তরের সরকার, সেই বোধটাকে বিলোপ করে দেওয়া। যিনি মেয়র তিনিই মন্ত্রী, তাহলে মেয়রের ভুলটাকে ধরবে বা রাজ্য সরকারের ভুলটাকে ধরবে? আমাদের সময় মনে আছে, কিছু মনে করবেন না, এমনকি এমন ঘটনা আছে যে সরাসরি বুদ্ধ ভট্টাচার্যকে বলতে হয়েছিল আমার, যেটা আপনার সরকারের এখতিয়ারভুক্ত নয়, এবং স্বীকার করতে হবে তিনি সঙ্গে সঙ্গে বলেছিলেন ব্যাপারটা খোঁজ নিয়ে যে না, এটা রাজ্য সরকারের কাজ না, পুরসভা করবে। এই যে দ্বিতীয় স্তরের তৃতীয় স্তরের সরকার, তার যখন স্বাধিকার থাকে তখন প্রত্যেকেরই কিন্তু নিজস্ব দায়বদ্ধতা থাকে, এখানে কারো কোনো দায়বদ্ধতা নেই। যেভাবে রাতভর বৃষ্টি হয়েছে, একাধিক সরকারি হাসপাতালে পরিষেবা একেবারে শিখেই উঠেছে। এরকম দুটি হাসপাতাল থেকে আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন। কলকাতা মেডিকেল কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, এবং বিসি রায় শিশু হাসপাতালের কি পরিস্থিতি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের আরেক প্রতিনিধি তুলে ধরবেন। আমি এই মুহূর্তে সন্দীপ দেখতে পাচ্ছি যে হাঁটু জলে তুমি দাঁড়িয়ে আছো, কি পরিস্থিতি? পরিষেবা আদৌ মিলছে তো? এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে সেটা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগ, যেখানে নানান পরীক্ষা নিরীক্ষা হয়। সেই সেন্ট্রাল ল্যাব রয়েছে এখানে। সেই সেন্ট্রাল ল্যাব এবং বায়োকেমিস্ট্রি বিভাগের সামনে এই রকমই কিন্তু চেহারা, যেখানে হাঁটু সমান জল, এবং এই জল আজকে সকাল থেকে একই রকমভাবে রয়েছে, জল নামেনি। অন্ততপক্ষে সাধারণ মানুষ যারা রয়েছেন এখানে, হাসপাতালের যারা কর্মীরা রয়েছেন, চিকিৎসকেরা রয়েছেন, তাদের অভিজ্ঞতা তাই বলছে, জল নামেনি। এর ঠিক বাঁদিক বরাবর ক্যামেরা ঘোরালেই যে অংশটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে যাওয়ার রাস্তা। ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের রাস্তা, সেটাও কিন্তু একই রকমভাবে জলমগ্ন। ওখানে রয়েছে ডার্মাটোলজি বিভাগ, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, সেখানেও কিন্তু একই রকমভাবে আউটডোরের ভেতরে জল। এবার তোমাকে দেখাবো ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং কলকাতা মেডিকেল কলেজের মাঝামাঝি যে প্যাসেজ রয়েছে, এই প্যাসেজের এক পাশেই রয়েছে অক্সিজেন প্লান্ট। সেই অক্সিজেন প্লান্ট জলে ভেসে গিয়েছে। সেখানে পরপর সারিবদ্ধভাবে অক্সিজেন সিলিন্ডার রাখা রয়েছে। বাইরে ভেতরে জলের ধাক্কায় সেই অক্সিজেন সিলিন্ডার ভেসে বাইরে বেরিয়ে এসেছে। কিছু আমরা দেখতে পাচ্ছি, কিছু সিলিন্ডার রীতিমতো এক প্রকার জলে ভাসছে। আমরা দেখতে পাচ্ছি এই অক্সিজেন সিলিন্ডারগুলি এইভাবে এখানে জলে ভাসছে, এবং পরপর এখানে যে যখন এই বৃষ্টি আসে, জল ঢুকতে শুরু করে, তখন এই অক্সিজেন সিলিন্ডারের রুমের দরজা খোলা ছিল, এবং সেখান থেকে সিলিন্ডারগুলি ভাসতে ভাসতে বাইরে বেরিয়ে এসেছে, এবং একই রকমভাবে এইভাবেই বাইরে পড়ে রয়েছে। এখন এই ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এই দুয়ের মাঝখানে এই মুহূর্তে কিন্তু একটা বড় অংশ সম্পূর্ণ জলমগ্ন। এর বাইরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ঠিক উল্টো দিকেই রয়েছে এমসিএইচ বিল্ডিং। সেই এমসিএইচ বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে জল ঢুকেছে। লিফট পরিষেবা বন্ধ রাখতে হয়েছে, রোগীদের স্ট্রেচারে করে বা কাঁধে চাপিয়ে হেঁটে হেঁটেই ওপরে নিয়ে যেতে হচ্ছে, কেননা লিফট আজকে সম্পূর্ণ বন্ধ। লিফটের যে প্যাসেজ রয়েছে সেটা সম্পূর্ণভাবে জলের তলায়। তুমি দেখতে পাবে সেই অংশের দিকেরই একটা ছবি আমি দেখাচ্ছি। সেখানে লিফট সম্পূর্ণভাবে জলের তলায় রয়েছে, কোনোভাবেই সেখানে রোগীদের উঠতে দেওয়া হচ্ছে না। ভরসা বলতে একমাত্র সিঁড়ি। আজকে আউটডোর পরিষেবা বিপর্যস্ত হয়েছে। সকাল থেকে জলমগ্ন থাকার কারণে আউটডোর পরিষেবা স্বাভাবিক ছন্দে চলতে পারেনি। বেশ কিছু জায়গায় আউটডোর পরিষেবা অনেক বেলার দিকে শুরু হয়, তবে অনেক জায়গাতেই রোগীদের ভিড়ও কিন্তু আজকে তুলনামূলক কম ছিল। তুমি দেখতে পাবে এই মুহূর্তে আমি যে অংশটা দেখাচ্ছি কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের, সেই অংশ বা হাসপাতালের ভেতরে তার বেসমেন্টে জল ঢুকে গিয়েছে, এবং লিফটের যে চ্যানেল রয়েছে, লিফটের যে ডাক্ট রয়েছে, সেটা সম্পূর্ণ জলের তলায়। যতদূর দেখানো সম্ভব এখান থেকে আমি পরিস্থিতিটা তোমাকে দেখাচ্ছি। তুমি দেখবে যে এটা হাসপাতালের ভেতরের দিকের অংশ, একেবারে বেসমেন্টের একটা অংশ। সেই বেসমেন্টের অংশ কিন্তু এখনও এইভাবেই জলের তলায় রয়েছে। ঠিক ডান দিকে গেলেই এখানে রোগীদের ওঠা নামার জন্য লিফট,
তুমি দেখবে যে সেই লিফট জলে ডুবে রয়েছে। একেবারে সেই লিফটের ওপর পর্যন্ত কিন্তু জল চলে এসেছে, ফলে লিফট বন্ধ রাখতে হয়েছে। রোগীদের হেঁটেই এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে যেতে হচ্ছে। লিফটের ডাকতে একেবারে জল ঢুকে গেছে, ফলে সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে। কিন্তু যে পরিস্থিতি সন্দীপ আমাদের সামনে তুলে ধরছে সেটা মারাত্মক, সেটা অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত ডুবে গিয়েছে। এইটা আমি আপনাদের সামনে বালিগঞ্জ সার্কুলার রোডের ছবি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন এটা একটা বেসমেন্টের ছবি। বেসমেন্টে যে গাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গিয়েছে জল। ফলে এই রকম হয়েছে বৃষ্টি এবং তার প্রভাব কিভাবে এই যে একটা আবাসন তার বেসমেন্টে পর্যন্ত জল চলে গিয়েছে। এইবার 8টা জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যাদবপুর, সল্টলেক, কেষ্টপুর, মোমিনপুর, লেক টাউন, কালিন্দী, শ্রীভূমি এবং নিউ আলিপুর। জায়গার নাম বদলে যাচ্ছে কিন্তু ছবিটা বদলাচ্ছে না। জলমগ্ন কলকাতার কার্যত এই মুহূর্তে বানভাসী পরিস্থিতি। বৃষ্টি কিছুটা কমেছে কিন্তু তারপরেও পরিস্থিতির এতটুকু উন্নতি কোথাও লক্ষ্য করা যাচ্ছে না। বেশ কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও শহরের একাধিক রাস্তায় এখনো পর্যন্ত হাঁটু সমান জল। যারা কাজের প্রয়োজনে বেরিয়েছেন তারা রাস্তায় বেরিয়ে দিশেহারা অবস্থা। কোনো যাতায়াতের জন্য গাড়ি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যে কটা বেরিয়েছে বেশিরভাগই বিকল হয়ে পড়েছে। এইটা হচ্ছে সেক্টর 5-এর দুপুর 3টের ছবি। দেখতে পাচ্ছেন হাতে গোনা কয়েকটা বাস চলছে, সেই বাসে আবার বাদুড়ঝোলা ভিড়। কয়েকটা বাসের ছবি আপনাদের দেখিয়েছি, মাঝ রাস্তায় সেই বাসও বিকল হয়ে পড়েছে। সেক্টর 5-এর এই দৃশ্য দেখাবো। সামনেই যে দৃশ্য দেখতে পাচ্ছ এটা সেক্টর 5, তার ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ তথ্য প্রযুক্তির যে বিভিন্ন অফিস, সেই কেন্দ্রগুলো সেখানে। এবং যারা যাচ্ছেন তাদেরকে দেখতে পাচ্ছ কিভাবে যেতে হচ্ছে। বহু মানুষ, তাদেরকে এইভাবে জল ডিঙিয়ে যেতে হচ্ছে। যারা বাধ্য হয়েছেন তারা যাচ্ছেন। সামনে আমার সহকর্মী দীপ্তকে নিয়ে দেখতে বলবো যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি, ডান দিকের লেনেও যে পরিমাণ জল। বাস যাচ্ছে, পাবলিক ট্রান্সপোর্ট যাচ্ছে, কিন্তু মানুষ, সাধারণ মানুষ যারা কর্মী তারাও এখানে আসছে। শুধুমাত্র তথ্য প্রযুক্তি সংস্থা নয়, প্রচুর সরকারি দপ্তর রয়েছে এখানে, স্বাস্থ্য ভবন থেকে শুরু করে অন্যান্য দপ্তর রয়েছে। কিন্তু সেইখানেও যারা যেতে হচ্ছে তারা বাধ্য হচ্ছেন এইভাবে যেতে। এখানে জল কি পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছ যে কোমর অবধি জল উঠে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। এবং এইখানে বাধ্য হয়ে যারা কর্মক্ষেত্রে আসতে হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেসরকারি সংস্থা, তথ্য প্রযুক্তি সংস্থা, তাদের দপ্তর রয়েছে এখানে সামনে। এবং সেইখানে সেই দপ্তরে সামনে যে পরিমাণ জল, সেই পরিমাণ জলে মধ্যে দিয়ে যারা কর্মচারী, যারা বাধ্য হচ্ছেন, যাদেরকে যেতে হবে নিতান্তই, তারা যাচ্ছেন এবং এইখানে ঝুঁকি নিয়ে যাচ্ছেন। আমরা এটাও দেখতে পাচ্ছি যে পুরসভার পক্ষ থেকে কিছু কাজ করা হচ্ছে যাতে নিকাশি ব্যবস্থা ঠিক করা যায়, জল বের করা যায়। এখানে অনেকে জল ডিঙিয়ে আসছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা এখানে কোথায় এসেছিলেন? অ্যাডমিশন করানোর জন্য এসেছিলাম। আচ্ছা, আজকেই কি অ্যাডমিশনের ডেট? ইউনিভার্সিটিতে হ্যাঁ, আজকে ডেট দেওয়া হয়েছিল। আমিও অ্যাডমিশনের জন্য। কিভাবে এলেন, কিভাবে এখানে? আমরা দুর্গাপুর থেকে আসছি, বাসে এসছি, বাস থেকে তারপরে ক্যাবে করে এখানে এসছি। তো ক্যাব তো পুরোটা এলো না, ওই মোড় থেকে পুরো হাঁটতে হাঁটতে আসছি। অর্থাৎ দেখতেই পাচ্ছ প্রত্যেকের এই যে জল যন্ত্রণা, জলবন্দী পরিস্থিতি। এবং যারা যাচ্ছেন, যারা এইভাবে জল ডিঙিয়ে তাদেরকে যেতে হচ্ছে, কারণ যানবাহন চলাচল এর মধ্যে দিয়ে হচ্ছে না কোনোভাবে। এবং এই যে ঝুঁকি নিয়ে, যেমন বলা হচ্ছে যে এত জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, তবে এইখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর এলেও সাধারণ মানুষ যারা এখানে তাদের নিতান্ত কাজ করতে হবে, তারা বাধ্য হয়ে এই ঝুঁকিপূর্ণ জল ডিঙিয়ে তারা আসছেন। 5 ঘন্টার বৃষ্টিতে বানভাসী অবস্থা কলকাতার। এই বৃষ্টি কি আরো হতে পারে? পরিস্থিতির কি আবার অবনতির আশঙ্কা রয়েছে? আবহাওয়া দপ্তর কি বলছে দেখুন। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটা ধীরে ধীরে ক্রমশ অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উড়িষ্যা আর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় আজ সকালে অবস্থান করছিল। আর এরই প্রভাবে গত 24 ঘন্টাতে আমাদের পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী এবং কলকাতাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে।
আর কলকাতাতে মূলত যে রাত্রেবেলায় বৃষ্টিপাতটা হয়েছে আজকে, সেটার সময় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আমাদের রাত্রি 2:30 থেকে সকাল 5:30 এই সময়ের মধ্যে কলকাতাতে বৃষ্টিপাত হয়েছে 185 মিলিমিটার। আর আমাদের 24 ঘন্টায় কলকাতাতে আলিপুরে যে বৃষ্টিপাতটা হয়েছে সেটা টোটালটা হচ্ছে 251.4 মিলিমিটার। আর 1 ঘন্টা যদি আমি সর্বোচ্চ দেখি সেটা 98 মিলিমিটার হয়েছে। আমাদের ডপলার ওয়েদার রেডার কলকাতাতে যেটা আছে সেটাতে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ ধরে রাত্রেবেলায় ওই সময়ের মধ্যে 3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের এই নিম্নচাপের প্রভাবে কলকাতা তার সংলগ্ন অঞ্চলে পুঞ্জীভূত হয়েছিল এবং তারই ফলে এই বৃষ্টিপাতটা হয়েছে বলে মনে করা হচ্ছে।